কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলা যত দহরম মহরম দুনিয়ার জমিনে দেখাবে, এমপির পাওয়ার দুনিয়াতে দেখাবে, মন্ত্রীর পাওয়ার দুনিয়াতে দেখানো যাবে, চেয়ারম্যানের পাওয়ার দুনিয়াতে দেখানো যাবে, মেম্বারের পাওয়ার দুনিয়া পর্যন্তই শেষ। কিন্তু মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহর ক্ষমতা ছাড়া আর কোনো কারো ক্ষমতা থাকবে না। ঠিক কিনা জোরে কর। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের দিনে আল্লাহ নাই কেবল আজকে রাজত্ব কার বলো, চেয়ারম্যান ও মেম্বার, ও এমপি ও মন্ত্রী ও ক্ষমতাওয়ালা ও টাকাওয়ালা ও সম্মানওয়ালা ও গাড়িওয়ালা বাড়িওয়ালা দাপটওয়ালা, কই আজকে দাঁড়াও। আজকে পারলে আমার সামনে দাঁড়িয়ে বলো তোমার ক্ষমতার পাওয়ার কতটুকু আছে। কেউ পাওয়ার দেখাইতে পারবি না? জোরে কোন পারবে? ওখানে চাপাবাজি চলবে না। দুনিয়াতে যতই চাপাবাজি করো না কেন, কিন্তু মৃত্যুর পরে কবরে যাওয়ার পর কিয়ামতের ময়দানে কারো চাপাবাজি চলবে না। ঠিক বলি নাই? আল্লাহ জানাই দিলেন দুনিয়ার জমিনে আপনাকে চলাফেরার স্বাধীনতা দিয়েছে, ভালো মন্দ করার স্বাধীনতা দিয়েছে কে? জোরে কোন কে দিল? সব কিছু আল্লাহ করে দিয়ে স্বাধীনতা দিল। তোমার যেইভাবে মনে চায় চলো, যেইভাবে মনে চায় যা ইচ্ছা তাই করো, তোমাকে স্বাধীনভাবে ছেড়ে দিলাম। কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে স্বাধীনতা দেওয়া হবে না। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যে বলবে তোমাকে বাঁচানোর জন্য, কেউ যে দাঁড়িয়ে বলবি আমাকে বাঁচার জন্য আমার সামনে দাঁড়াবে, এমন কোন জানবাজ জানে জিগার বন্ধু পাওয়া যাবে না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع আল্লাহ জানাই দিলে, ওরে বান্দা দুনিয়ার জমিনে এমন জানি জিগার বন্ধু পাওয়া যাবে না। জালিম যারা হবে দুনিয়ার জন্য, যারা জুলুম করছো, ত্রাস সৃষ্টি করেছো, তাদের এমন বন্ধু পাওয়া যাবে না। আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার বাঁচার জন্য কেউ বলবে আল্লাহ তারে নাজাত দিয়ে দাও, এমন বন্ধু কাউকে পাওয়া যাবে না। একমাত্র পাওয়া যাবে তোমার আমার দয়াল নবী। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর শানে দুরূদ পড়লে এটা কত বললেন, কত কি বললে আপনার অবস্থা। দুরূদ বললে লাভ নাই। যদি কোনো ইমানদার কোন মুসলমান যদি দুরূদ পড়ে, আল্লাহর নবীর রওজার সামনে একজন ফেরেশতা নিয়োজিত আছে। ওই ফেরেশতা তার বাবার নাম, দাদার নাম, 14 পুরুষের নাম সহ বলে দেয়, আল্লাহ নবী আপনার উপর অমুকের বেটা অমুক, গ্রামের নাম অমুক, জেলার নাম, থানার নাম অমুক, এই ব্যক্তি আপনার উপরে দুরূদ সালাম পড়ছে। সুবহানাল্লাহ আসতে না জোরে। এই জন্য অনুরোধ করব, কখনো আর বন্ধ রাখবেন না। দুরূদ ইনশাআল্লাহ পড়ব তো, আল্লাহ আমাদের কবুল করুন। সবাই কোন আমিন। কিয়ামতের ময়দানে কোনো স্বাধীনতা নাই। দুনিয়ার জমিনে স্বাধীনতা দিয়েছে, চলার জন্য স্বাধীনতা দিয়েছে, যা মন চায় তাই করো। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে স্বাধীনতা কারো থাকবে না। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন বললেন। কিন্তু পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এবং বান্দার সাথে আর আল্লাহর সাথে কি পরিচয় সেটা বর্ণনা করছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম আমরা, বলেন আমি আর আপনি কে কার গোলাম? সবাই জোরে বলুন কার গোলাম? দুনিয়ার জমিনে যত এমপি মন্ত্রী বীর বাহাদুর বলেন না কেন, সবাই কার গোলাম? ইহুদিরা কার গোলাম? খ্রিস্টানরা কার গোলাম? মুসলমানরা কার গোলাম?
ওরে আল্লাহর গোলাম, যত মানুষ আছে সব মাখলুকরা হলো একমাত্র আল্লাহর গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে দুনিয়ার জমিনে তার মা, তার নানি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মা অর্থাৎ নানি সন্তান হয় না, নিয়ত করছে যদি আমার আল্লাহ সন্তান দেন, যেই সন্তানই দিবে আল্লাহ আমি ওয়াদা করলাম, নিয়ত করলাম আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। যা নিয়ত করছে ওয়াদা পূরণ করা লাগবে। এই জন্য কিছুদিন পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করছেন, কিন্তু মা তো জানতো না ছেলে হবে না মেয়ে হবে। কে জানে? কথা কোন কে জানে? আমি আর আপনি ছেলে হবে না মেয়ে হইবা কে জানে? আমি হব কালো না সাদা হব কে জানতো? আমার হাত পা ঠিক থাকবে কি ঠিক থাকবে না কে জানতো? লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলে দিলেন আমি সকল সুরতের দিক থেকে অবয়বের দিক থেকে মানুষকে খুব সুদর্শন করে আল্লাহ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ গোলাম যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাই দিলেন। আদম আলাইহিস হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন নিয়ত করার পরে আল্লাহ মারিয়ামকে দান করলেন, দুনিয়ার জমিনে আসার পরে মেয়ে হইছে দেখা যে নিয়ত করছে, নিয়ত পুরো করার জন্য হইল ওই মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা নিয়োজিত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিরাট বড় ঘটনা সংক্ষিপ্ত করে বলে, মারিয়াম যখন বড় হয় গোসল করার জন্য হাম্মাম খানায় যাওয়ার পর গোসল শেষ, কাপড় পরিধান করছে, এখন বের হয়ে যাবে, এমনি পিছনের দিক তাকায় দেখে একটা সুদর্শন যুবক তার পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, ডাক দিয়া বলতে, যুবক তোমার ঘরে কি মা বোন নাই? তুমি আল্লাহরে ভয় করো না কেন? এই জায়গার মধ্যে আসলা কারণ কি? যুবক মুস্কি হাসি দিয়া বলতে লাগলো, আমি তো মানুষ না, আল্লাহ আমারে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয় ভেঙে যায়। ভয় ভেঙে যাওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, কি জন্য আসছো ফেরেশতা হইয়া? কি জন্য আসছো? কারণ কি আল্লাহ কি জন্য পাঠাইলেন? যুবক জবাব দিতে লাগলো, আল্লাহ পাঠাইছে তোমাকে, আল্লাহ একটা সন্তান দান করবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়া বলতে লাগলো, আমার তো বিয়ে হয় নাই, সন্তান হবে কোত্থেকে? আমার তো কোনো পুরুষের সাথে দেখাও হয় নাই। ওই যুবক বলতে লাগলো, আল্লাহ যদি কাউকে কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে আল্লাহ কোন বলেন হও, আর সাথে সাথে হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা নাই? জোরে কোন ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো, ক্ষমতা কার? এই কাজ করার ক্ষমতা আল্লাহর আছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ জানাই দিলেন, আমি যখন কোন জিনিস বানানোর জন্য ইচ্ছা বলি করে হও, আর সাথে সাথে হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত আঙ্গুলের মধ্যে ফুঁক দিল, আনফাকাবি ফু দিছে, শরীর শীতল হয়ে গেল, বাচ্চা সুসরা শুরু হয়ে গেল। কিছুদিন পরে বাচ্চা হবে, প্রসব বেদনা হয়ে শুরু হয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যে আমাকে সন্তান দিয়েছেন, আমি এই সন্তান নিয়ে কোন জায়গায় যাব? আল্লাহ জানাই দিলে, মরু প্রান্তরে চলে যাও, একটা মৃত খেজুর গাছ আছে ওখানে চলে যাও। নির্দেশ দেওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের কিনারে চলে যাওয়ার পর বাচ্চা ডেলিভারি পরে প্রসব হইল। বাচ্চারে কোলে নেওয়ার পর প্রশ্ন করল, আল্লাহ এই বাচ্চা নিয়ে যদি আমি মসজিদের কিনারে যাই, সব লোকেরা তো আমারে প্রশ্ন করবে, বলবে এই বাচ্চা কোত্থেকে হইলে, তোমার তো বিয়ে হয় নাই। কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলে, তুমি আজকে কথার রোজা রাখবা, কোনো কথা বলবা না। ফাআশারাত ইলাই, যখন লোকেরা তোমারে প্রশ্ন করবে
তখন এই বাচ্চার দিকে ইশারা দিয়ে বলবা, যত প্রশ্ন করবা সব এই বাচ্চারে প্রশ্ন করো, আমারে কিচ্ছু জিজ্ঞাসা করবা না। ওরে আল্লাহর গোলাম, ওই বাচ্চারে কোলের মধ্যে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের সামনে যাওয়ার পর সব মানুষ জোর হয়ে প্রশ্ন করতে লাগলো, মারিয়াম তোমার মাও ভালো মানুষ, বাবাও ভালো মানুষ, তোমার সব যুদ্ধ পুরুষ সবাই ভালো মানুষ, তুমি কেমনে খারাপ হইলা? তোমার তো বিয়ে হয় না, তোমার স্বামীও নাই, এই বাচ্চা কোত্থেকে হলো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কিছু বলেন না, ফাশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা করে জিগাও। লোকেরা বলতে লাগলো, এই বাচ্চারা আবার কেমনে জিগাম, হয়তো ছোট মানুষ, কথা বলতে পারে না, প্রস্তাব করে নিজের জামা কাপড় নষ্ট করে ফেলায়, এ আবার কেমনে কথা বলবে, প্রশ্নের জবাব কিভাবে দিবে? সব মানুষের ভিতরে যখন প্রশ্ন ঘুরপাক হতে লাগলো, সব মানুষেরা আলোচনা সমালোচনা লিপ্ত হয়ে যায়। অমনি ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে বের হয়ে গেল, ক্বালা ইন্নী আবদুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, আমি হলাম আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার নবী বানাইছি। ওয়াজালানি নাবিয়্যা ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার নবী দিয়ে, নবী হিসাবে কিতাব দিয়ে বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। যতদিন দুনিয়ার জমিনে বাঁচব নামাজ পড়ব, যাকাতের উপযুক্ত হলে যাকাত দিব, মায়ের মা বাবার খেদমত করব, জোরে কোন সুবহানাল্লাহ। নবী হইয়া যদি নামাজ পড়ার কথা বলে, মা বাবার খেদমতের কথা বলে, তাহলে তুমি আর আমি করতে এত বড় পণ্ডিত হইলাম। পীরের কাছে মুরিদ হয়ে যাওয়ার পর বহু লোক আছে নামাজ পড়ে না, কয় পীরের কাছে গেলে নামাজ লাগে না, আছে না নাই? এমন পীর নাই বাংলাদেশে? যদি নামাজই বরণ লাগে আমার কাছে মুরিদ হওয়ার পরে, তাহলে আর মুরিদ হয়ে লাভ কি? চিন্তা করছেন আপনি? আচ্ছা আপনারাই বলেন, আমার নবীর তে বড় কোনো পীর আছে? জোরে কোন আছে? আমার নবীর দরবার থেকে বড় কোনো দরবার আছে? আমার নবীর মাজার থেকে বড় কোনো মাজার আছে? আমার নবীর মাজার আগরবাতি মোমবাতি ছাগল গরু দেওয়া দিই নাই, আসেনি? যারা হজ করতে গেছেন তারা দেখছেন দুই একটা ছাগল গরু বেঁধে রাখছেন, মুরিদকে জবাই করে খাওয়াইব, দেখছেন এরকম? আগরবাতি মোমবাতি দেখছেন, কবরে সিজদা দিতে দেখছেন? তাহলে আমার নবীর দুনিয়ার শ্রেষ্ঠ পীর, আমার নবীর রওজা থেকে বড় কোনো রওজা নাই, দরবার নাই। আমার নবীর রওজা যদি সিজদা না থাকে, আগরবাতি মোমবাতি গরু ছাগল না থাকে, তাহলে তুমি কেমন বড় পীর হইলা যে তোমার কবরে সিজদা দেওয়া লাগবে, তোমার কবরে আগরবাতি মোমবাতি দেওয়া লাগবে? তুমি পীর না শয়তান? কথা কয় না, জোরে বলুন কি? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। রাগ হইছেন? আমরা যদি না বলি আপনারা বুঝবেন কোত্থেকে? পীর ওই ব্যক্তি হতে পারবে যার দূর থেকে সুন্নতের গ্রাণ পাওয়া যাবে। ফরজ ওয়াজিব তো দূরে তাক, নফল তরক করবে না। আর বর্তমানে এমন পীর আছে ফরজ ওয়াজিবই নেই, কথা কয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আরো জোরে কোন আমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে সেই সর্বপ্রথম বলতে লাগলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। এবার আপনি বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর গোলাম হতে পারে, তাহলে আমি আর আপনি কার গোলাম? জোরে কোন কার গোলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহর গোলাম মনে করতেন, তাহলে এত জলিলুল কদর পয়গম্বর হইয়া যদি আল্লাহর গোলাম মনে করতে পারে, তাহলে তুমি আর আমি বলো কার গোলাম? দুনিয়ার জমিনে যারা মানুষের গোলামি করো, দলের নেতার গোলামি করো, দলের নেতার পরিচয় দাও, দলের নেতার গোলামি করতে গিয়া যারা বলো আমার রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, জীবন দেব, যারা এই কথা বলো তারা মুশরিক হইয়া যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। রক্ত দিয়েছেন কে? সবাই কর। আপনার আমার রক্ত কে দিছে? জীবন দিয়েছেন কে?
ওরে আল্লাহর রক্ত আর জীবন যদি আল্লাহ দিয়ে থাকে এটা পিতৃ সম্পত্তি নয়, কেউ বাপ দাদার সম্পদ, রক্ত নয়, ঠিক কিনা জোরে কন? জীবনটাও বাপ দাদার দেওয়া সম্পদ নয়। এই জীবন আর রক্ত কে দিয়েছে জোরে বলুন? এই রক্ত আর জীবন যেহেতু আল্লাহ দিয়েছে, তাহলে রক্ত আর যদি জীবন দেওয়া লাগে তাহলে আল্লাহর জন্য দেওয়া চাই। দুনিয়ার দলের নেতার জন্য দেওয়া চলবে না, দুনিয়ার দলের নেতার জন্য দেওয়া চলবে না, দুনিয়ার দলের জন্য দেওয়া যাবে না। যারা দলের জন্য, দলের নেতার জন্য রক্ত দিতে চায়, জীবন দিতে চায়, তাদেরকে বলবো এই কথা যখনই তুমি বলছো তুমি মুশরিক হয়ে গেছো। কারণ রক্ত আর জীবন কে দিয়েছে জোরে বলুন? এই রক্ত আর জীবন দলের নেতার জন্য দেওয়া যাবে না, একমাত্র আল্লাহর জন্য। দ্বীনের জন্য দেওয়া যায়, নবীর জন্য দেওয়া যায়। এই রক্ত আর জীবন যদি দেওয়া লাগে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর জন্য দেব, ঠিক কিনা জোরে কন? ওরে আল্লাহর কালাম, আজ থেকে তোমার আমার মিছিল হবে একমাত্র আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার যত ইবাদত, আমার রক্ত, আমার জীবন সবকিছু একমাত্র কার জন্য? জোরে বলো কার জন্য? আল্লাহ কোরআনুল কারীমে শিখাই দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن نگادر এবানে খুতবা দস্তে খাজবাদান। ওরে আল্লাহর গোলাম, তোমার রক্ত দেওয়া লাগলে আল্লাহর জন্য দিবা, জীবন দেওয়া লাগলে আল্লাহর জন্য দিবা। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যা কিছু আছে সব একমাত্র কার জন্য? জোরে বলুন কার জন্য? এটাই আল্লাহ শিখাই দিলে, বান্দা তুই তো আমার গোলাম, গোলামের কোনো স্বাধীনতা নাই। গোলাম যা বলবে, মালিক যা বলবে গোলাম তাই করবে, এটাই গোলামের কাজ, ঠিক কিনা জোরে কন? আল্লাহ বলছে, বান্দা তুই এটা কর, আমাকে এইটাই করা লাগবে, কোনো প্রশ্ন নাই। আমাকে বলছে নামাজ পড়ার জন্য, আমি নামাজ পড়বো। আমাকে বলছে যাকাত দেওয়ার জন্য, যদি যাকাতের উপযুক্ত হই যাকাত দিব, কোনো প্রশ্ন নাই, ঠিক কিনা জোরে কন? রোজা রাখবো কার জন্য? হজ করবেন কার জন্য? ওরে আল্লাহর গোলাম, যত ইবাদত বন্দেগী আছে সব একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই, ঠিক কিনা জোরে কন? আচ্ছা, আপনাদের কোনো অসুবিধা আছে? এই যে উঠা চলা করেন, ওয়াজ কি বুঝতেছেন না? আলোচনা বোঝা যায় না? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলেন, শেষ করে দিই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। মেহেরবানি করে কেউ উঠবেন না, অসুবিধা হইলে আস্তে করে উঠে চলে যাবেন। একটু মহব্বতে জিকির করি আর একটু সামনে আগাছি। আল্লাহ 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 আল্লাহ। জোরে মুহাব্বতে বলেন আল্লাহ। সবাই অন্তর থেকে মায়া লাগায় জোরে বলি আল্লাহ। আল্লাহরে ডাক দিছেন, কষ্ট হয়েছে নি? টাকা লাগছে? হ্যাঁ, কোনো কষ্ট হয়েছে? আল্লাহরে কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা একবার ডাক দিতে দেরি, আমি আল্লাহর সাথে সাথে 100 বার মতান্তরে কম কইরা হইলেও 10 বার জবাব দিই। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবে। গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলে কিভাবে তোমরা তোমার প্রতিপালকের সাথে নাফরমানি করো, কুফরি করো, মালিকের গোলামি করো না, মালিকের অবাধ্য হও, তোমরা তো ছিলা মরা। ঠিক কিনা জোরে কর? আমাদের কোন অস্তিত্ব ছিল? জোরে কর।
অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? এই হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? যত জীবনের যত যা কিছু দরকার সব কিছু কে দিল? ওরে আল্লাহর গোলাম, এই জন্য বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলে কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, মার গর্ভ থেকে তুমি যখন আসবা, তুমি কালো হয়ে আসবা না সাদা হয়ে আসবা? তোমার হাত পা ঠিক থাকবে কি থাকবে না? সুন্দর হবে না কালো হইবা? একমাত্র কেউ জানতো না, জানতো কে? এই আল্লাহর গোলাম বলো, তুমি দুনিয়ার জমিনে যে আসলা, ছেলে হইবা না মেয়ে হইবা, এটা জানতো কে? তোমার মাও জানতো না, বাবাও জানতো না। দুনিয়ার জমি আল্লাহ তোমারে পাঠাইলেন মার মাধ্যমে, এমন সুন্দর জীবন ব্যবস্থা করে দিয়া পাঠাইল। এরে আল্লাহর কোন এত সুন্দর জীবন আল্লাহ দিয়েছেন, এই সুন্দর জীবন অন্য কোন প্রাণীকে আল্লাহ দেয় নাই, ঠিক কিনা? জোরে কন। ওরে আল্লাহর কোন এত সুন্দর জীবন দেওয়ার পর আল্লাহ বলে এত সুন্দর জীবন তোমারে দিলাম। ওরে আল্লাহর গোলাম, তোর চেহারার সাথে দুনিয়ার কোন মানুষের সাথে হুবহু মিল থাকবে না। তোমার চেহারার সাথে দুনিয়ার মানুষের সাথে সরাসরি মিল থাকবে না, কিয়ামত পর্যন্ত বেমিল থাকবে, ঠিক কিনা? জোরে কন। ওরে আল্লাহর গোলাম, এত সুন্দর জীবন ব্যবস্থা করে দিল। ওই পাখির বাসা আমার গাছের মধ্যে থাকে, জ্বর আসলে পড়ে যায়, বৃষ্টি আসলে ভিজে যায়, সূর্যের তাপে ওটা পুড়িয়া যায়, ঠিক কিনা? জোরে গণ। কিন্তু আল্লাহ আপনাকে শুধু জীবন দিয়ে শেষ করেন নাই, আল্লাহ আপনাকে সুন্দর চলাফেরা করার জন্য জীবন ব্যবস্থা, কত সুন্দর বাড়ি নির্মাণের পদ্ধতি শিখাই দিলেন। এত সুন্দর করে জীবন পাওয়ার পর তারপরও কিভাবে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, ঠিক কিনা? জোরে কন। ওরে আল্লাহর গোলাম, তোমার অস্তিত্ব ছিল না, তোমার হাত ছিল না, পা ছিল না, তুমি ছেলে হইবা না মেয়ে হইবা, কালো হইবা না সাদা হইবা, কে জানতো? জোরে বলুন কে? ওরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানতো বান্দা তোরে এত সুন্দর করে জীবন দেওয়ার উদ্দেশ্য একটাই, তুমি আমার গোলামি করবা। যখন নামাজ দাঁড়ায় যাও, যখন নামাজ দাঁড়ায় মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আমি আর আপনি আল্লাহর কাছে একটা স্বীকারোক্তি দেই, ঠিক কিনা? জোরে গণ। নামাজ দাঁড়িয়ে মালিক ইয়াউমিদ্দিন বলার পর তখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার গোলামি করি, আপনার সহযোগিতা চাই, আমরা আপনার গোলামি করি, ঠিক কিনা? জোরে গণ। নামাজ দাঁড়িয়ে আল্লাহর গোলামির কথা বলো, নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে সহযোগিতা চাও, কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর দলের নেতার কাছে সহযোগিতা চায়, দলের নেতার কাছে সহযোগিতার জন্য চাপায়া পড়ে, এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে ধর্ণা দাও। আল্লাহর কি শক্তি কম? নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে সহযোগিতা চাইলা, কিন্তু নামাজ দাঁড়িয়ে গোলামিয়তের পরিচয় দিলে আল্লাহ আমরা আপনার গোলাম, কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর দুনিয়ার মানুষের সহযোগিতা চাও, দুনিয়ার মানুষের কাছে গোলামিতে লিপ্ত হয়ে যাও, ঠিক কিনা? জোরে কর। দলের নেতাকে খুশি করতে যায় আরেক দলের নেতার কর্মীর মাথার উপর লাঠি আঘাত করে, আছে না নাই? দোকানপাট লুটপাট করে, বাড়িঘর দখল করে দাও। কি জবাব দিবা আল্লাহর কাছে? কি জবাব দিবা? আল্লাহ তো বলছে বান্দা নামাজ দাঁড়িয়া তুমি আমার পরিচয় দিলা, তুই আমার গোলাম, আমি তোর মনিব, কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর দলের নেতার গোলামি করো, আছে না নাই? এরে আল্লাহর গোলামি এই জীবনে শেষ না। আল্লাহ বলে এত সুন্দর জীবন দেওয়ার পরে তারপরেও কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আল্লাহ বলছে এত সুন্দর ব্যবস্থা জীবন দেওয়ার পর আবার তোমার কিন্তু মরা লাগবে, মরা লাগবে। কি কোন মরা লাগবে না? আজকে মাহফিল যে হচ্ছে কবরস্থান উন্নয়ন করবে। কবরস্থান কিসের? আপনার আমার দাদা বাপ দাদা সবাই শুয়ে রয়েছে, কথা কোন ঠিক না? ঠিক। আপনার আমার যাওয়া লাগবে না, কথা কোন যেতে হবে না? এমন কোন বীর বাহাদুর আছেন যে হুজুর আমি যাবো না? থাকলে একজন দাঁড়ায় কর না, দেখি আমি আর ব্যবহারটা কেমন আছে। কেউ আছেন এমন যে বলবেন দাঁড়িয়ে হুজুর আমি মরবো না, আমি কবরে যাবো না? এমন দুই একজন বীর বাহাদুর কি আছে? ফেরাউন 450 বছর বাদশাহী করছে, তারপরেও এখনো আছে,
কথা কন। নমরুদ গোটা পৃথিবীর রাজত্ব করছে, এখনো আছে। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন নাই, শুধু গোটা দুনিয়ার বাদশাহী করছে, দুনিয়ার সব মাখলুক তার তাবে ছিল। উনি কি এখনো আছেন? জোরে কোন আছেন? যার ওসিলা আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, সেই রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, মৃত্যুবরণ করা লাগছে। অতএব তোমার আমারও মরা লাগবে। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ বলো তবর আবার তুমি মরবা। এই সুন্দর জীবন পাওয়ার পর তুমি দুনিয়ার জমিনে তহরম মহরম করলা, দুনিয়ার জমিনে বীর বাহাদুরগিরি দেখাইলা। খাজা হাসান মাসুম রহমাতুল্লাহি আলাইহি উনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, অমনি একটা যুবক জোরে জোরে আইটা ধাক্কা দিয়া গেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক দাঁড়াও। ওই যুবককে ডাক দেওয়ার পর যুবক দাঁড়ায়, বলতে লাগলো, ভাই যুবক, এই যুবক তুমি যাচ্ছ এত লম্বা সময় দাপুর দুপুর করে আওয়াজ করে তুমি যাইতেছ, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা বলবো। খাজা আজিজুল হাসান মাসুম রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডেকে বলতে লাগলো, তুমি একটু দাঁড়াও। যুবক বলতে লাগলো, হুজুর কি বলবেন, তাড়াতাড়ি বলেন, আমার তো সময় একেবারেই কম। খাজা আজিজুল হাসান মাসুম রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলো, আমারও সময় কম, তোমার সাথে বেশি কথা বলবো না। ওরে যুবক, এত অহংকার ভালো না, এত অহংকার ভালো না। যুবক ধমক দিয়া বলতেন, আপনি আমারে চিনেন, দাঁড় করে আপনি আমারে অপমান করতেছেন, আপনি আমারে নসিহত করতেছেন, আপনার তো এত বড় সাহস, আপনি আমারে চিনেন, আমার বংশের পরিচয় জানেন, আমি এলাকার মধ্যে প্রতাপশালী, আমার বাবা বড় ধনী মানুষ, ক্ষমতাওয়ালা, আপনি আমাকে অপমান করে কথা বললেন। যুবকের প্রশ্নের জবাবে খাজা আজিজুল হাসান মাসুম রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, বাবা তোমার বংশের কাউকে চিনি না, তবে তোমারে আমি চিনি। ওই যুবক বলতে লাগলো, আপনি আমারে কিভাবে চিনেন? আপনাকে আমি জীবনও দেখি নাই, আপনিও তো আমাকে দেখেন নাই, কেমনে চিনেন? ওই যুবক প্রশ্ন করার পর আজিজুল হাসান মাসুম রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, যুবক তুমি জানো তোমার আমার পরিচয় কি? যুবক বলতে লাগলো, কি পরিচয় তো জানি না, বলুন, তাড়াতাড়ি বলুন, আমার সময় কম। যুবককে প্রশ্ন করার পর যুবককে উত্তর দিতে লাগলেন, বাবা তুমি আর আমি দুনিয়ার জমিনে আসছি মাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়া। ওই নাপাক পানি দিয়া দুনিয়ার জমিনে আসার পরে মার গর্ভ থেকে নাপাক পানিতে আল্লাহ রক্ত রূপান্তরিত করলেন, তারপরে তোমার গোশত বানাইলেন, তারপর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বানাই আপনাকে তোমাকে রূপ দান করলেন। এইটাই তোমার পরিচয়, ঠিক কিনা জোরে গণ? দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার জমিনে তোমার পেটের মধ্যে দুনিয়ার জমিনে খাবার নিয়ে তুমি টয়লেটের টাঙ্কির ভূমিকায় তুমি চলাফেরা করো, ঠিক কিনা জোরে গণ? প্রস্রাব আর পায়খানা নিয়ে তো আমরা চলাফেরা করি, ঠিক কিনা জোরে গণ? মৃত্যু পর্যন্ত এটাই সঙ্গে থাকবে। ওরে আল্লাহর গোলাম, ওই যুবককে বলতে লাগলো, বাবা দুনিয়ার জমিনে যতদিন বাঁচবা এটাই নিয়ে শুধু চলাফেরা করবা, মাঝখানে সময়টা টাঙ্কির টয়লেটের টাঙ্কির ভূমিকা পালন করে চললা, আস্তা নাপাক পানি দিয়া। কিন্তু যখন চলে যাইবা তুমি দুনিয়ার জমিনের সবচেয়ে ছোট মানুষগুলাও যারা তুমি দেখতে পারতা না, তোমার বাড়ির বিল্ডিং যারা পাহারা দিত, তোমার ঘরে যারা কাজ করত, এরা পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া তোমার ঘর থেকে বের করে দিবে। ওই তোমার ছোট ছোট বাচ্চারা, তোমার ওই গরিব মানুষগুলা তোমার শৈলে ধরে ঘর থেকে বের করে দিবে। তুমি এইবার ভাবো, দুনিয়ার জমি রাস্তা নাপাক অবস্থায় মাঝখানে সময়টা টাঙ্কির ভূমিকা পালন করে চলাফেরা করলা, আবার চলে যাওয়ার সময় তুমি নাপাক হয়ে আবার তুমি 4 দিন আর বলি নিয়ে কবরে গেলা, কিচ্ছু সঙ্গে নিতে পারলা না। এবার বলো, তোমার মতো মানুষ কি অহংকার দাম্ভিকতা কি মানায় কিনা? জোরে বলুন, জোরে করুন, বলে মানায়? অহংকার করবেন কে? জোরে কোন কে করবে? অহংকার করে এটা আল্লাহর চাদর, মানুষ অহংকার করতে পারবে না। জোরে কোন আল্লাহ অহংকারকারীকে ভালোবাসেন না। যুবক দাবা দিয়ে হুজুরের পায়ের মধ্যে ধরে বলতে লাগে, হুজুর মাপ চাই, আমার পরিচয় বুঝতে পেরেছি, আমি অন্যায় করেছি, আমি এত দাম্ভিকতা দিয়ে চলতেছি, আমার দুনিয়ার জমিনে অহংকার করে চলা ঠিক হয় না,
কারণ দুনিয়ার জমিনে সবচেয়ে ঘৃণিত প্রাণী হলাম আমি মানুষ, ঠিক কিনা জোরে কও। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে এত সুন্দর জীবন দেওয়ার পর তারপরে সুম্মা ইউমিতুকুম, তোমার মরাই লাগবে, মরতে হবেই হবে, মরা তো লাগবেই। মৃত্যু থেকে বাঁচতে পারবা না এমন কোন লোক নাই, এমন কোন বীর বাহাদুর নাই, কেউ বলতে পারবা না যে হুজুর আমি মরবো না, আমার মরা লাগবে না, আমি বাঁচবো, চিরকাল বেঁচে থাকবো, এমন কোন লোক পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না। জোরে কোন যাবেনি, জোরে কোন যাবে।